আমার এসএ টেক প্রাইম চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি গুগল ক্লাসরুমে কিভাবে লাইভ ক্লাস নিতে হয় তার উপরে একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপলোডকৃত সকল টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন। যাই হোক, আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথম টিউটোরিয়ালটি দেখেননি গুগল ক্লাসরুমের উপরে, তারা অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি দেখে নেবেন। সেখানে গুগল ক্লাসরুম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে হয়, প্রশ্ন শিক্ষার্থীদের কাছে কিভাবে পৌঁছাতে হয়, প্রশ্ন সেটিংস করা, এডিট করা, প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা, যাবতীয় বিষয় সম্পর্কে একটি টিউটোরিয়াল রয়েছে। তাই আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি লাইভ ক্লাস কিভাবে নিতে হয় তার জন্য। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমি গুগল মিট লিখব, GWGLE। আচ্ছা, গুগল মিট উপরে লেখা চলেই আসছে। তো গুগল মিটে লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এরকম একটি পেজ চলে আসবে। গুগল মিটের একটি লোগো দেখা যাবে সফটওয়্যারের, আর এখানে মিট গুগল, এখানে ক্লিক করব। মিট গুগলে ক্লিক করার পরে নিউ মিটিংয়ে ক্লিক করব। নিউ মিটিংয়ে ক্লিক করার পরে গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার, এখানে আমরা ক্লিক করব। এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি হয়ে গিয়েছে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ক্লোজ দেব। এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এই যে 9 ডটসে গুগল অ্যাপস, এখানে যাব। এখানে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করব। ক্লাসরুমে প্রবেশ করলাম। এই যে ক্লাসরুমে প্রবেশ করার পর এই তো ক্লাস 10A, এই ক্লাসরুমেতে আমি প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর এই স্ট্রিম অপশনে যাব। স্ট্রিম অপশনে গিয়ে এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দেব। লিঙ্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে লিঙ্কটি তারপরে আমি এখানে পোস্ট করে দেব। পোস্ট করে দিলে পরে এখন যে লিঙ্কটি এই যে দেখা যাচ্ছে গুগল মিটের, এই লিঙ্কটি শিক্ষার্থীরাও দেখতে পারবেন। শিক্ষার্থীরা টিচার মূলত যে কাজটি করবেন, তিনি একটি নোটিশ দিয়ে দেবেন যে কত তারিখে কটার সময় কোন বিষয়ের উপরে তিনি লাইভ ক্লাস নেবেন। নোটিশে দিয়ে দেবেন এবং উল্লেখ করে দেবেন যে গুগল মিটের যে লিঙ্কটি দেওয়া আছে নোটিশ অপশনে, সেখানে ক্লিক করে তোমরা ক্লাসে জয়েন করবে, লাইভ ক্লাসে। ব্যাস হয়ে গেল, শিক্ষার্থীরা লাইভ ক্লাসে জয়েন করবে। আর শিক্ষক নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে গুগল ক্লাসরুমে প্রবেশ করে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করে তিনি লাইভ ক্লাস নিতে পারবেন। তার জন্য যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি। যে কাজটি করতে হবে, আমি আপাতত ক্যামেরা এবং ভিডিওটি অফ রাখছি। তো শিক্ষক যখন ক্লাস নেবেন, লাইভ ক্লাস, তখন তো তিনি অবশ্যই অন রাখবেন। তো এখানে এরকম যে পেজটি চলে আসবে, এটা হচ্ছে ক্যামেরা অপশন, এটা হচ্ছে অডিওর অপশন, সাউন্ড। তো এখানে 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করে এই যে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে পরে অডিও, এই যে আপাতত অফ আছে, অডিও অন করে নেবেন যদি অফ থাকে। আবার এই যে অডিও, ভিডিও আর জেনারেল ভিডিও এরকম যদি অফ থাকে অন করে নেবেন। আর এখানে 360 আছে, যে স্ট্যান্ডার্ড কী লিখছে, স্ট্যান্ডার্ড ডেফিনেশন, এই যে এখানে কত পিক্সেল হবে, রেজুলেশনটা এই যে 720 দিতে পারবেন। এখানে আর জেনারেল সেটিংসে কিছু করতে হবে না। এখানে আগের এই টিক দেওয়া আছে, বাসের পরে ডানে দিতে হবে। ডানে দিলাম, হয়ে গেল। এরপরে শিক্ষক যে কাজটি করবেন, তিনি জয়েন নাও অপশনে ক্লিক করবেন। জয়েন নাও অপশনে ক্লিক করলে পরে তো এরকম চলে আসবে গুগল মিটের যে সফটওয়্যারের যে পেজটি, এরকম চলে আসবে। তো এখানে এটা অডিও, এটা কল কেটে দেওয়ার অপশন, এটা হচ্ছে ভিডিওর অপশন, অন অফ করা, আপাতত অফ আছে। তো যাই হোক, এরপরে শিক্ষক এই পিপল অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কারা কারা জয়েন করেছে। এখানে যারা
ওই লিঙ্কে ক্লিক করবে, তাদের নামগুলো শো করবে। অ্যাড অপশনে ক্লিক করলে, অ্যাড পিপলে ক্লিক করলে তারা সবাই ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে সকলের নাম শো করবে। এখানে সবাইকে এখানে মিউট করার একটা অপশন থাকবে, তাদের মাইক মিউট করে রাখা যাবে, তাদেরকে রিমুভ করা যাবে, এই অপশনগুলো থাকবে। আর এখানে চ্যাটে কিছু লেখা যাবে। তো এই হলো মোটামুটি একটি অপশন গুগল ক্লাসরুমে লাইভ ক্লাস নেওয়ার জন্য আর কি। তো এরপরে যে কাজটি করা যাবে, এখানে আরও একটু সুযোগ সুবিধা আছে। এখানে আমরা দেখি থ্রি ডটসে ক্লিক করে এখানে দেখতে পারবো লেআউটটাকে একটু চেঞ্জ করা যাবে। মনিটরের যে স্ক্রিন, এটা ফুল স্ক্রিন দেওয়া যাবে, ক্যাপশন অন করা যাবে। এখানে তা বাদে আবার একটু সেটিংসও আছে এখানে। সরি, এই সেটিংসটা তো আমরা আগেই করে আসছি। তো যাই হোক, এরপরে যে কাজটি শিক্ষক করতে পারবেন, শিক্ষক যদি চান যে কোনো একটা ডকুমেন্টকে প্রেজেন্ট করতে পারবেন, তার ডেস্কটপ বা ল্যাপটপে যে ডকুমেন্টগুলো থাকবে, যে ফাইল থাকবে অডিও ভিডিও, সেই ফাইলগুলোকে তিনি প্রেজেন্ট নাও ক্লিক করে দেখাতে পারবেন শিক্ষক। এই যে ইয়োর এন্টার স্ক্রিন, এখানে ক্লিক করলে পরে এই যে এখানে আবার আমি অ্যাগেন ক্লিক করব, ব্যাস হয়ে গেল। এই এখন এন্টার স্ক্রিনটা শেয়ার হয়ে গেল। স্ক্রিনটা শেয়ার যখন হয়ে গেল, তখন টিচার এখন তার ল্যাপটপে বা ডেস্কটপে যা কিছু আছে সব কিছুই তিনি চাইলে দেখাতে পারবেন। এখানে সব কিছুই দেখানো সম্ভব হবে। যেমন আমি যদি যাই একটা ফাইল আমি দেখানোর চেষ্টা করি, সাপোজ মাইক্রোসফট অফিসের একটি ফাইল আমি দেখাবো। এখানে এই তো চলে আসলো। এখন এখানে যা কিছু লিখবো শিক্ষক সেটা সব দেখতে পারবেন। শিক্ষার্থীরা দেখতে পারবে, সরাসরি দেখতে পারবে। তো এভাবে MS এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা তার কম্পিউটারে যা কিছু সেভ করা থাকবে, অথবা যদি চান তিনি ব্রাউজার থেকে কিছু একটা দেখাবেন, তাও তিনি পারবেন এভাবে শেয়ার অপশনে ক্লিক করার মাধ্যমে। যাই হোক, এভাবে গুগল ক্লাসরুমে একজন শিক্ষক তিনি চাইলে লাইভ ক্লাস নিতে পারবেন এবং এই লাইভ ক্লাসে শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে। তো এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষই উপকৃত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।